বন্ধুরা, আজকে যে কেসটা বলতে যাচ্ছি দ্যাট ইজ অ্যানাল ফিসার বা ফিসার ইন অ্যানো। এর দুটো নাম হতে পারে, অ্যানাল ফিসার অর ফিসার ইন অ্যানো। এক একজন এক এক নাম বলতে পারে। মেন কেসটা কি? মেন কেসটা হচ্ছে মলদ্বারে চারপাশটা কী হয়, ফেটে যায়। দোজ হু আর কনস্টিপেটেড, এই যে লিখেছি আমি অ্যানাল ফিসার, এই যে অ্যানাল ফিসার উইথ ব্লিডিং 2 times। এই অ্যানাল ফিসারটা বলছি, সেটা যার হয়েছে তার মুখটা দেখাচ্ছি না, ওর থেকে শুধু ভয়েস নেব। তা এটা কতদিন ধরে চলছে? আগের মাস ধরে। অ্যানাল ফিসারটা কী জিনিস? দোজ হু আর কনস্টিপেটেড, যাদের কনস্টিপেশন, দীর্ঘদিন ধরে কনস্টিপেশনে ভুগছে বা কনস্টিপেশন হচ্ছে, পায়খানা শক্ত হচ্ছে, তখন মলটা পাস হওয়ার সময় ডিউরিং পাসিং দ্য ডেফিকেশন মলদ্বারের একটা পাশ ফেটে যায়। ফেটে গেলে ব্লিডিং হয়, জ্বালা যন্ত্রণা হয়। ওর ক্ষেত্রেও তাই হচ্ছে, তোমার ক্ষেত্রে তাই হচ্ছে তো? ব্লিডিংও হচ্ছে, জ্বালা যন্ত্রণা হচ্ছে, তাই হচ্ছে। তাহলে এখানে কি করতে হয় বা কাদের বেশি হয় অ্যানাল ফিসার? অ্যানাল ফিসার মেনলি হয় হচ্ছে যাদের রাত জাগতে হয়, যারা বেশি পরিমাণে হাই প্রোটিন ডায়েট ইনটেক করে। ওর ক্ষেত্রে কিন্তু হাই প্রোটিন ইনটেক করে সেরকম কিছু পাইনি, কিন্তু ওর ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে রাত জাগতে হয়। যে কাজের সঙ্গে যুক্ত আছে মাঝে মধ্যে রাত জাগতে হয়। তো মাসের মধ্যে কটা জাগতে হয়? মাসের মধ্যে 12 থেকে 15টা। নাইট শিফটিং ডিউটি, নাইট শিফটিংয়ে তখন জাগতে হয়, তাই তো? তার জন্য হচ্ছে। এছাড়াও যারা বেশি পরিমাণে প্রোটিন ইনটেক করে, যারা মাংস বেশি খায়, যারা ডিম বেশি খায়, তাদের ক্ষেত্রে হতে পারে। এইগুলো হচ্ছে মেন কজ। এদের ক্ষেত্রে সিমটমটা কী আছে? সিমটমটা হচ্ছে প্রচণ্ড ব্যথা, জ্বালা যন্ত্রণা হয় ডিউরিং ডেফিকেশন। এবং এটা কারোর ক্ষেত্রে দেখা যায় যে আফটার ডেফিকেশন বার্নিং অ্যান্ড পেইন পারসিস্ট আপ টু হোল ডে। পায়খানার পরে সারাদিন ধরে জ্বালা যন্ত্রণা হয়। ওর ক্ষেত্রে কিন্তু সেরকম নয়, তাই তো? তোমার ক্ষেত্রে সেরকম হয়? মাঝে সাথে দেখা যাচ্ছে যে হচ্ছে। এবং সেটা কতক্ষণ জ্বালা যন্ত্রণা কতক্ষণ থাকছে? ল্যাট্রিন করার পরে থাকছে কিছুক্ষণ, সারাদিন হচ্ছে সেরকম না। মাঝে মধ্যে কিন্তু এরকমও হচ্ছে। তাহলে অকেশনালি পারসিস্টিং হোল ডে পেইন অ্যান্ড বার্নিং। কনস্টিপেশন আছে, এই যে লিখেছি কনস্টিপেশন আছে, পেইন অ্যান্ড বার্নিং লিখেছি, ইউরিনটা নর্মাল আছে, থ্রাস্টলেস, এই দেখুন জল তেষ্টা কম আছে, এই যে থ্রাস্টলেস, এই দাগ দিলাম থ্রাস্টলেসে। অ্যাকচুয়ালি ইন কেস অফ হোমিওপ্যাথি উই হ্যাভ নো সিলেক্টেড মেডিসিন ফর সিলেক্টেড ডিজিজের জন্য আমাদের কোনো সিলেক্টেড মেডিসিন নেই। উই আর অলওয়েজ টেলিং দ্যাট উই ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমরা একজন চিকিৎসক, আমরা একজন পেশেন্টকে বা ডিজিজড পার্সনকে চিকিৎসা করবো, কিন্তু ওই ডিজিজের চিকিৎসা করবো না। আর যদি কেউ ডিজিজ নিয়ে বেশি নাড়াচাড়া করে, তাহলে ফেইলিওর ইজ দ্য মেইন ক্রাইটেরিয়া ফর দেম। ফেইলিওরই আসবে। তাহলে আমি এখানেও ডিজিজ দেখিনি, যেটা হোমিওপ্যাথির মূলনীতি। তোমার গায়ে শীত বেশি লাগে না গরম বেশি লাগে, কি বলেছে? গায়ে একটু শীত বেশি লাগে বলছে। যখন এই যে বর্ষা পড়ছে তখন কি করতে হয়? শীত করে গায়ে দিতে হয়। এই যে চিলি পেশেন্ট, এই যে পেশি চিলি পেশেন্ট, থ্রাস্টলেস, জল তেষ্টা কম। টক ঝাল মিষ্টি কি খেতে ভালোবাসে? বলছে মিষ্টি খেতে ভালোবাসে, তাই তো? আর আইসক্রিমটা পছন্দ বলেছে, তাহলে মিষ্টি খেতে ভালোবাসে, আইসক্রিম খেতে ভালোবাসে, এই যে আইসক্রিম পছন্দ, কোল্ড ফুড পছন্দ, এই কোল্ড ড্রিঙ্কস পছন্দ। আচ্ছা, খাবার দাবার গরম না ঠান্ডা কি ভালো লাগে? খাবার দাবার গরম ঠান্ডা দুটোই ভালো লাগে। গরমও ভালো লাগে, ঠান্ডাও ভালো লাগে। বাইরের খোলা হাওয়াটা পছন্দ না ঘরের মধ্যে বদ্ধ পছন্দ? বাইরের খোলা হাওয়াটা পছন্দ। আর শান্তশিষ্ট। ওর বয়স বেশি না, 23 বছর বয়সের যুবক একজন, কিন্তু কি হয় ও শান্তশিষ্ট। জিজ্ঞেস করেছি যে রাগ কেমন, বলছে না শান্তশিষ্ট, তাই তো বলেছে? শান্তশিষ্ট আছে। তাহলে এটা কিন্তু সাধারণত এটা কম পাওয়া যায়। একটুতে কান্না পায় কিনা জিজ্ঞেস করাতে বলছে হ্যাঁ, একটুতে কান্না আসে, চোখে জল আসে, তাই তো? আর কিছুতে ভয় আছে কিনা বলছে ভূতের একটু ভয় পায়।
সো অল দ্য সিমটমস গো ইন ফেভার অফ পালসেটিলা, এই জন্য পালসেটিলা 0-1 দিলাম। চিলি পেশেন্ট, আর একটু একটু প্যাটি ফ্লেভি আছে, রোগা পাতলা না, একটু মোটা সোটা আছে, যেহেতু ওর দেখাচ্ছি না কিছু সেই জন্য এটা বোঝাতে পারছি না, কিন্তু একটু ফ্যাটি ফ্লেভি আছে। তাহলে আমরা কি পিএমইউ পেলাম? আমরা যখনই একজন পেশেন্টকে কোনো ওষুধ দিতে যাবো পিএমইউ দেখবো, ফিজিক্যাল মেকআপ, ফ্যাটি ফ্লেভি আছে, চিলি পেশেন্ট, থ্রাস্টলেস, মিষ্টি খেতে ভালোবাসে, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ভালোবাসে, খাবার দাবার গরমও ভালো লাগে ঠান্ডাও ভালো লাগে বলছে। পালসেটিলার ক্ষেত্রে ঠান্ডা খাবার পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম পছন্দ করে, মিষ্টি পছন্দ করে, টক পছন্দ করে। তোমার কি টক পছন্দ? না, টক পছন্দ না বলছি। ওপেন এয়ার প্রেফার্স আছে, আর শান্তশিষ্ট, মাইল্ড ডবল প্লাস দিয়েছি দেখুন। এই বয়সে সাধারণত একজন যুবক শান্তশিষ্ট কমই দেখা যায়, এটা একটা বিশেষ ক্রাইটেরিয়া। একটুতে কান্না পায়, আর ফিওর অফ ঘোস্ট আছে। সো অল দ্য সিমটমস গো ইন ফেভার অফ পালসেটিলা, এই জন্য পালসেটিলা দিলাম। তাহলে কি হোমিওপ্যাথিতে আমাদের নির্দিষ্ট কোনো ওষুধ নেই যে আমরা অ্যানাল ফিসার হয়েছে যে এই অ্যানাল ফিসারের জন্য এই ওষুধটা দেবো, বা যে কোনো ডিজিজের জন্য আলাদা কোনো ওষুধ আছে? হোমিওপ্যাথির মূলনীতি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এবং এটাই হচ্ছে দিস ইজ দ্য পিলার অফ সাকসেস। এর বাইরে যদি যান তাহলে কিন্তু আপনার সাকসেস আসবে না। আমি ওষুধ দিলাম এবং এটা বললাম যে কিছু দিনের মধ্যে একদম সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তোমাকে যেমন ডায়েট বলেছি, তাহলে এখানে ডায়েট বলে দিতে হবে। অ্যানাল ফিসারের ক্ষেত্রে কিন্তু ডায়েট একটা বড় ক্রাইটেরিয়া। ওর যেমন রাত জাগতে হয়, এটা কিছু করার নেই। কাজের ক্ষেত্রে রাত জাগতে আমি তো তাহলে বলতে পারি না যে তোমার তাহলে কাজ ছেড়ে দাও, দিস ইজ দ্য প্রফেশন কখনো বলতে পারি না যে ছেড়ে দাও। ওর ক্ষেত্রে কী বলতে হবে, বা যে কোনো অ্যানাল ফিসারের ক্ষেত্রে তার ডায়েটে ফাইবারযুক্ত খাবার বেশি থাকবে তোমার। ঠিক আছে, ফাইবারযুক্ত খাবার বেশি থাকবে। তাহলে ফাইবারযুক্ত খাবার বলতে সবজি খাবে বেশি করে, শাক খাবে, শাকে সেলুলোজ আছে, যেগুলো পায়খানার মধ্যে জলকে টেনে রাখে, পায়খানা নরম করে। তাহলে শাক খাবে প্রতিদিন, সবজি খাবে। ঠিক আছে, আর কি খাবে? ওটস, ডালিয়া, এগুলো খাবে। ঠিক আছে, লাল আটার রুটি, মানে ভাঙানো আর কি, ঠিক আছে, সাদা না, ওই রুটি খাবে। পাকা কলা খাবে, পাকা পেয়ারা খাবে, হ্যাঁ, সব রকম ফ্রুটস খেতে পারবে, এগুলো খাবে। আর যেরকম বললাম, চলো একদম সুস্থ হয়ে যাবে, চিন্তার কিছু। ঠিক আছে।